ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের কন্টিনিউ এবিটিএ টেস্ট পেপার আলোচনা চলছে। তোমরা এই আলোচনাগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। কোশ্চেনের মধ্যে যদি কোনো ডাউট থাকে, যে কোনো কোশ্চেন বিষয় সংক্রান্ত, বিষয় ভিত্তিক, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তার সমস্যার সমাধান করা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে থার্ড পার্টের আলোচনা করব, মানে এসি 94, তোমাদের এবিটিএ বইয়ের পেজ নাম্বার। ঠিক আছে, আমরা কোশ্চেনে চলে আসি। একা দেখে কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে? অপশান সি, 1823 সাল থেকে। 2 দাগের কোশ্চেন, ব্রেকম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়েছে? অপশান সি, ঠান্ডা লড়াইকে বলা হয়েছে। 3 দাগের কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশান এ, বার্নার বারুচ। পরের কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়? এই পরিকল্পনাটা গ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করার জন্য। 5 কোশ্চেন, কোরিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? কোরিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল 1950 25 জুন। 6 কোশ্চেন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? দেখো, জোট নিরপেক্ষ আদর্শ কার মস্তিষ্ক প্রসূত? ভারতীয়, কিন্তু এখানে যে নামগুলো দেওয়া আছে সবাই কিন্তু ভারতীয়। অপশান ডি, জওহরলাল নেহরুই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, এবং তার মস্তিষ্ক থেকেই এই জোট নিরপেক্ষ বিষয়টা বেরিয়ে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, 7 দাগ, বাদুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? অপশান ডি, 10 প্রিন্সিপাল অফ বাদুং। এগুলো দেখে রাখবে, কিন্তু পরীক্ষাতে পড়ে। 8 কোয়েশ্চেন, কাদের মধ্যে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 9 কোয়েশ্চেন, কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অপশান বি, ডাম্বারটন ওকস সম্মেলনে। এগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে, তোমরা আলোচনা দেখোনি সেটা আলাদা ব্যাপার, এগুলো সবই আলোচনা হয়েছে। 10 কোয়েশ্চেন, 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কোন সংস্থা গ্রহণ করে? শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গ্রহণ করে অপশান বি, সাধারণ সভা। 11 দাগের কোয়েশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10, অপশান এ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন অপশান বি, ট্রিগভিলি। পরের কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন? প্রধান প্রশাসনিক কর্মকর্তা অপশান ডি, মহাসচিব। 14 দাগের কোয়েশ্চেন, ব্রেটেন উড সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম? এই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করেছি, আলোচনা হয়েছে। অপশান সি, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডার। যেটা বললাম, তোমরা তো আলোচনাগুলো দেখোনি, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কোথা থেকে এসেছে, কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনটা পড়তে পারে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা পরের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর অপশান বি, জেনেভাতে অবস্থিত। 16, স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। ঠিক আছে, এইখানে কিছু সংস্থার নাম দেওয়া আছে বা বিভাগের নাম দেওয়া আছে, তার কাজ কি সেটা স্তম্ভ খতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর কাজ কি? এর কাজ হচ্ছে মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। বিশ্ব ব্যাংক সদস্য রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক সাহায্য প্রদান করে। তাহলে দেখো, 1B 2A, 1B 2A কোথায় রয়েছে? 1B 2A। তাহলে অপশান সি এটার অ্যান্সার, বাকিগুলো কিন্তু তোমরা মিলিয়ে দেখে নেবে। 17 কোয়েশ্চেন, একটি রাষ্ট্রের সীমানার বাইরের থেকে আগত হুমকি মোকাবিলা করাকে কি বলে? অপশান বি, বাহ্যিক নিরাপত্তা। 18 কোয়েশ্চেন, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? ক্ষমতার ভারসাম্য
এটি প্রথাগত নিরাপত্তার উপাদান। 19 দাগের কোয়েশ্চেন, ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? অপশান সি, জাতীয় স্বার্থের ভিত্তিতে। প্রতিটা রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে জোট তৈরি করছে তখন তার নিজের স্বার্থটাকে অবশ্যই দেখবে। এই জন্য দেখবে একটা রাষ্ট্র অনেকগুলো জোটের অন্তর্ভুক্ত, ঠিক আছে, যেখানে নিজের স্বার্থ খুঁজে পাবে সেখানেই কিন্তু রাষ্ট্রটি ওই জোটে অংশগ্রহণ করবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে আসি। পরের কোয়েশ্চেনে একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা ভারতীয় পার্টির নাম দেওয়া আছে, সেই পার্টিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা স্তম্ভ খতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো 1, তেলেগু দেশম পার্টি, এটা তৈরি হয়েছিল 1982 সালে। শিবসেনা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। তাহলে 1B 2C কোথায় আছে দেখি, 1B 2C এইখানে রয়েছে, তাহলে অপশান ডি এটার অ্যান্সার। 23 দেখের কোয়েশ্চেন, ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব দেখা দেয়? ব্রেন ড্রেন মানে জানো তোমরা সবাই, এটা আমাদের আলোচনা করা হয়েছে, এখানে আর বিস্তারিত আলোচনা করছি না, ভিডিও দীর্ঘায়িত করছি না। অপশান ডি এটার অ্যান্সার, সুদক্ষ মানব সম্পদের অভাব হয়ে থাকে। 22 দাগের কোয়েশ্চেন, কপ সিওপি এর পূর্ণ নামটি কি? এর পূর্ণ নামটি হচ্ছে কনফারেন্স অফ প্যারিস। অপশানগুলো তোমরা পড়ে নেবে। পরে 23 দাগে রয়েছে বিবৃতি এ এবং কারণ আর। বর্তমানে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কারণে বলা আছে ওজোন স্তরের ক্রমবর্ধমান অবনতি হচ্ছে। তাহলে দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অ্যান্সার হবে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের কোশ্চেনে চলে আসি। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলোকে কে চিহ্নিত করেছেন? ভালো করে বিষয়টা বুঝবে। এটার অ্যান্সার হবে নিউম্যান। নিউম্যান এই উক্তিটি করেছিলেন। 25 দাগের কোয়েশ্চেন, সময়তান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি কেমন? সময়তান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি একদলীয়, মানে সেখানে একটাই দল রয়েছে, শ্রমিক শ্রেণীর দল। ন্যাম এর নীতি হলো, ন্যামের নীতি কোনটা? এইখানে 1, 2, 3, 4 করে দেওয়া আছে, সেই 4টি অপশান আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো, সমালোচনার অধিকার প্রদান, শান্তির পরিবেশ তৈরি করা, সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অধিকারকে স্বীকৃতি প্রদান করা, নবীন বিধানসভা গঠনের জন্য উৎসাহ প্রদান করা। তাহলে এই 4 দাগে নবীন বিধানসভা গঠন এটা কিন্তু কোনোভাবেই ন্যামের সঙ্গে যুক্ত নয়। এবং ন্যাম এই যে সমালোচনা করার অধিকার এটাও কিন্তু এর মধ্যে পড়ে না। ন্যাম বলতে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে দেখো 1, 4 এ দুটো কিন্তু ভুল, সেই জন্য কোনটা অ্যান্সার হবে? অপশান সি 1, 4 অসত্য, তাহলে 2, 3 সত্য। সি এর দাগেটাই অ্যান্সার হবে। 27 কোয়েশ্চেন, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন কে? জাতপাতের রাজনীতিকরণ এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন অপশান বি রজনী কোঠারি। তারপরে রয়েছে 28 দাগের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ধাঁধার কোয়েশ্চেন, ভালো করে পড়বে। ঠিক আছে, 1885 খ্রিস্টাব্দে এক্স রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এক্স রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন কি? হাত। আর কি পড়া দরকার আছে? এক্স দল 1977 খ্রিস্টাব্দে প্রথম ক্ষমতা হারায়। উল্লিখিত রাজনৈতিক দল কোনটা? 1885 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দে কোন দল প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সবাই জানি। অপশান এ ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস 1977 সালে তার ক্ষমতা হারায়। কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন অপশান সি জওহরলাল নেহেরু। কোশ্চেন হয়তো রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 30 দাগে বিবৃতি এ এবং কারণ আর। বিবৃতি এতে বলা আছে আপেক্ষ আন্দোলন কর্ণাটকে হয়েছিল। কারণ আরে আছে ওই আন্দোলন চিপকো আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ দাগেরটি। এ ও আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা।
31 কোশ্চেন, ভারত বাংলাদেশে ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। ভারত বাংলাদেশের সঙ্গে ছিটমহল সংক্রান্ত যে চুক্তিটা হয়েছিল সেটা 2015 খ্রিস্টাব্দে, অপশান সি। 32 কোশ্চেন, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের পক্ষে সম্পর্ক তিক্ত হয়। তাহলে কোন দুটি দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছিল? অপশান সি, ভারত ও চীন। পরের কোশ্চেনটা ভালো করে দেখবে, এটা কেস বেস সম্পর্কিত একটা প্রশ্ন। 33 কোশ্চেন, 1948 সালে সিয়াচেন গ্লেসিয়ার অধিকার রক্ষাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তান সিয়াচেন অধিকার করার পরিকল্পনার খবর জানতে পেরেই ভারত সিয়াচেন অভিযান শুরু করে। এই অভিযানটির নাম দেওয়া হয় ওয়াই। তাহলে এই অভিযানটির নাম কি? এই অভিযানটির নাম অপশান এ, অপারেশন মেঘদূত। 34 কোশ্চেন, সার্ক এর পূর্ণ নাম হলো, সার্কের পূর্ণ নাম কি? অপশান বি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, অপশান বি এটার অ্যান্সার। 35 কোশ্চেন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে? এটা অ্যান্সার হবে অপশান বি, 1974 খ্রিস্টাব্দে। 36 কোশ্চেন, কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল? কোন তিনটি রাজ্য? অপশান ডি, কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। এই তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে স্বীকার করেনি। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা রয়েছে 37 কোশ্চেন, পুনর্বাসন নীতি কে ঘোষণা করেন? পুনর্বাসন নীতি ঘোষণা করেছিলেন, এখানে অপশানগুলো দেওয়া আছে। অপশান বি, জওহরলাল নেহেরু। 38 কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি অপর নাম কি? নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম হচ্ছে অপশান সি, দিল্লি চুক্তি। 39 কোশ্চেন, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? আনুষ্ঠানিকভাবে কিন্তু 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 40 কোশ্চেন, দেশীয় রাজ্য কাশ্মীরের অন্তর্ভুক্তির জন্য সম্পাদিত দলিলটি কি নামে পরিচিত? এটা কিন্তু পড়ানো হয়েছে, তোমরা জানো। অপশান বি, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এই দলিলটি তখনই স্বাক্ষর করা হয় যখন কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। ঠিক আছে, এইভাবে আমরা তৃতীয় পার্ট মানে এবিটি এর আলোচনা শেষ করলাম। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।